বন্ধুরা, সাবিনা কিচেন থেকে সবাইকে জানাই সালামু আলাইকুম। আজকে দেখুন আমি একটা নতুন রেসিপি নিয়ে এসেছি। এর জন্য আমি দেখেন একটা ডিশে পানি বসিয়ে দিয়েছি। পানিটা একটু অল্প অল্প ফুটছে। আমি এর ভেতরে সামান্য একটু লবণ দিয়ে দেবো। এবারের ভেতরে আমি পালং শাক দিয়ে দেবো। পালং শাকটা আমি আগের থেকে কেটে ধুয়ে দিয়ে রেখেছিলাম। এটা আমি দিয়ে দিচ্ছি। এটা বেশিক্ষণ ফোটাবো না, একটু ভাপ উঠলে আমি এটা নামিয়ে দেবো। এটা হয়ে গেছে, এটা আমি নামিয়ে দেব। এবার আমি ফ্রিজে ঠান্ডা পানি দিয়ে দেব। তাহলে কি হবে, কালারটা নষ্ট হবে না, সবুজই থাকবে। এটা আমি ঠান্ডা করে নেব। আমি নিয়ে নিয়েছি পালং শাক, ঠান্ডা পানির থেকে উঠিয়ে নিয়েছি। ধনেপাতা নিয়েছি, কাঁচা লঙ্কা নিয়েছি 4টে, আর একটা টমেটো নিয়েছি। এটা আমি পালং শাকের সঙ্গে সব মিক্সচারে বেটে নেব। হাফ সেদ্ধ করা আলু, পনিরটা কেটে নিয়েছি। পনির দিয়ে রান্না হবে, একটু অন্য স্বাদে। পনিরটা আমি এরকম পিস পিস করে কেটে নিয়েছি। আর এই যে পালং শাকটা সব কিছু দিয়ে আমি এটা পেস্ট করে নিয়েছি। এবার আমি পনিরটা ভেজে নেব। কড়াতে তেল দিয়ে দিয়েছি, আর পনিরটা হালকা করে একটু ভেজে নেব। প্রথমে আমি একটু নুন দিয়ে দিলাম। এটা আমি নামিয়ে নেব। এবার আমি ওই তেলেই দিয়ে দিচ্ছি 2টো শুকনো লঙ্কা, আর দিয়ে দিচ্ছি একটু গোটা জিরে। এবার আমি দিয়ে দিচ্ছি একটু পেঁয়াজ। পেঁয়াজটা একটু ভাজা ভাজা হলে, একটু কালার চেঞ্জ হবে পেঁয়াজটা। রসুন একটু বাটা দেব।
এবার আমি মশলাগুলো দিয়ে দেবো। দিয়ে দিচ্ছি লঙ্কার গুঁড়ো, দিয়ে দেবো জিরের গুঁড়ো, দিয়ে দেবো স্বাদ মতন লবণ, দিয়ে দেবো স্বাদ মতন চিনি, এবার মশলাটা আমি ভালো করে ভেজে নেব। মশলাটা ভাজা হয়ে গেছে, এবার আমি পালং শাকটা দিয়ে দেবো। আমি কম আছে পালং শাকটা ভালো করে কষিয়ে নেব। এবার আমি এর ভেতরে দিয়ে দেব পনির। ভেতরে সামান্য একটু পানি দিয়ে দেবো। এবার এর উপরে আমি একটু ভাজা মশলা দিয়ে দেব। তারপর দিয়ে দেব একটু কেসুরি মেথি। দিয়ে দিলাম কেসুরি মেথি। এবার আমি এটা একটু ঢাকা দিয়ে দেব। ঢাকনা খুলে দিয়েছি। এবার আমি এর ভেতরে একটু ঘি দিয়ে দেব। সামান্য একটু গরম মশলা দিয়ে দেবো। খুব সুন্দর একটা সেন্ট বেরিয়েছে। কেসুরি মেথি দিয়েছি, তার জন্য একটা খুব সুন্দর সেন্ট বেরিয়েছে। এরকম করে আপনারা নতুন রকম এরকম করে পনির দিয়ে পালং শাক তো অনেকেই খেয়েছেন, এরকম করে রান্না করে খেয়ে দেখবেন। খুবই মজাদার, সুস্বাদু, খুবই ভালো লাগে। ভালো লাগলে জানাবেন, কমেন্ট করবেন, সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন। আসসালামু আলাইকুম।